মনে হয় মোহাম্মদ সেন্টারে গেলে উনি যেভাবে ধরে ধরে যত্ন সহকারে গান গাওয়ায়, হয়তো আমি সেখানে গেলে আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো। তো সেরকম ভাবে তারা নিজের থেকে যোগাযোগ করে তারপরে গান করে। মোহাম্মদ মিউজিক সেন্টার কি ঝরে পড়াতে টেনে উঠায় কিনা? এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় খেয়াল করবেন যে যারা জিপিএ 5 পাচ্ছে তাদেরকে মানে একটা ভালো কলেজ শুধু জিপিএ 5 একটা দিয়ে দেয় যে এত জিপিএ হলে আমার এখানে ভর্তি হতে পারবে। তার মানে ভালোদেরকে নিয়ে তারা ভর্তি করে, তারা আবার নাম্বার 1 কলেজ হচ্ছে, তারা ভালো ছাত্রছাত্রী ভর্তি করছে, তো ভালো রেজাল্ট তো হবেই। কিন্তু আমার মনে হয় আমি যদি সেই জায়গাতে থাকতাম, আমি যেহেতু গানের লাইনে আছি, আমি যদি শিক্ষা ব্যবস্থার লাইনে থাকতাম, আমি ফেল করাদেরকে নিতাম ভর্তি এবং তাদেরকে রাত দিন খেটে পরিশ্রম করবে কিভাবে পড়তে হয়, কিভাবে একটা রুটিন করে। আসলে পড়াশোনার বিষয়ে বলতে গেলে আমারও নিজের পড়াশোনার কথা মনে পড়ে যায়। আসলে রাত 4টা পর্যন্ত পড়ে আবার 6টা 7টার সময় পড়তে যেতাম, 2-3 ঘন্টা ঘুমাতাম। তো এইভাবে যে রুটিন করে ফেল করা ছাত্রদের নিয়ে আমি চেষ্টা করতাম শিক্ষা ব্যবস্থায় তাদেরকে জিপিএ 5 পাওয়াতে। সেক্ষেত্রে গানেও তাই যে হতে পারে যারা ঝরে পড়া, যারা ভালো গান গায় না বা ভালো জায়গায় সুযোগ পাচ্ছে না, আমি তাদেরকে নিয়ে একটু চেষ্টা করি। তাদের জন্য থেকে ভাবে না, আমি ভাবি। আপনার থেকে আসলে শিখে হিরো আলম আজকে গায়ক হয়ে গেছে, অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য যে হিরো আলম যার প্রথম গান বাবু খাইছে, সেই গানটি এত সাড়া ফেলেছিল এবং তারপর থেকে আমি নিজে আমার নিজের লেখা শুরু করা গান আমি মনে হয় শত তাকে গান করেছি এবং মানুষ গ্রহণ করেছে। আমি একদম সর্বশেষ যে গানটি করেছি আপনারা দেখছেন যে কি সি রে ননি সি একটা গান, ইন্ডিয়ান একটা গান ভাইরাল হয়েছে, সেই গানটা আমি করেছি। এটা 2-3 দিনে 1.2 মিলিয়ন ভিউজ, দর্শক পছন্দ করছে এবং সে এখন অনেক ভালো গায়ক থেকে গান গাইতে গায় না। আসলে আপনি তোহাকে নিয়ে সম্ভবত গান গেয়েছেন, এই বিষয়টা একটু যদি আমাদের খোলাসা করে বলতেন। জান্নাত তোহা একটা এমন একটা আসলে সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগার, তাদের দুজনই জনপ্রিয় এবং দুজনের স্বপ্ন দুই রকম। যে তোহা র্যাপ গান গাইতে চায়, আমাকে বললো ভাই আমি র্যাপ গান গাওয়ার খুব শখ, আমি আপনার গান দেখেছি, আপনার কাছে আমি গান করতে আসতে চেষ্টা করি। এবং জান্নাত মেলোডিয়াস গান গাইতে চায় এবং তাদের এই দুইজনের ইচ্ছা পূরণের জন্য আমি তাদেরকে লাস্ট একটা গান করিয়েছিলাম, যেটার মধ্যে তোহা র্যাপ করেছিল, জান্নাত মেলোডিয়াস পার্ট গিয়েছিল, আমিও সাথে গিয়েছিলাম। তো আসলে ওইটাই, যার গান গাওয়ার ইচ্ছা এবং স্বপ্ন এবং যতটুকু তার প্রতিভা আছে, বাকিটা আমি খুব যত্ন সহকারে শিখিয়ে চেষ্টা করি গানগুলো প্রকাশ করার। আজকে আবার নতুন একটা ছেলে যে কিনা লায়লা আপুর জন্য পাগল, তাকে আপনি আবার সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলেন। আসলে কোথা থেকে আসলো একটু ডিটেলস জানাবেন এবং আপনার মাধ্যমে কেন আসতে পারলো? হ্যাঁ, ও কোথা থেকে আসলো বলতে, আমাদের দেশে সে নাগরিক এবং সে ঢাকাতেই থাকে এবং আমার গান আমার বিভিন্ন কাজ থেকে সে আমার সাথে যোগাযোগ করেছে, আমাকে ফোন করেছিল। আমি প্রথমে তাকে বলেছি তুমি আমার এখানে গান গাওয়ার আগে আমার এখানে ভর্তি হও, গান শিখো। সে আমার স্টুডিওর মধ্যে শুয়ে পড়লো, প্রথম দিনের ঘটনা, মেঝেতে শুয়ে পড়লো। মানে ছবি, লাইলার ছবি প্রিন্ট করে, প্রিপারেশনটা কি তার, গান যতদূর পেরেছে লিখে সে এসছে গান গাইতে, নট শিখতে। মানে শিখবে বাট সে এই গানটা করবেই। তো সে আমার সাথে যোগাযোগ করেছে এবং তার এই পাগলামির কারণে আমি বাধ্য হয়েছি তাকে গান গাওয়াতে। তার গানটা আপনারা আজকে শুনলেন, এই গানটা খুব শীঘ্রই মোহাম্মদ সেন্টার থেকে আপনারা শুনতে পাবেন। এভাবে যারা আপনার মাধ্যমে উঠে আসতে চায়, যেভাবে আপনি ইতিমধ্যেই অনেককেই সুযোগ করে দিয়েছেন গান গাওয়ার, তো যারা মানে উঠে আসতে চায় আপনার মাধ্যমে, আসলে তাদেরকে কিভাবে সাপোর্ট করবেন বা তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে একটু যদি বলতেন। আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ সেন্টার, ফেসবুক পেজ মোহাম্মদ সেন্টার মোহাম্মদ রহমান, এই পেজগুলোতে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেগুলো যোগাযোগ করতে পারবে। এবং আমি যেটা বলবো যে প্রতিভা নিয়ে যারা ঘুরছে বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য, আমি বলবো যে শুধু খারাপ গায় এরকম মানুষই কিন্তু আসে তা নয়। গ্রামগঞ্জ থেকে এত প্রতিভাবান ছেলে মেয়ে আমার কাছে আসে, আমি অবাক হয়ে যাই। তারা নিজে যে গানগুলো লেখে 10টার মধ্যে একটা কিন্তু খুবই প্রতিভাবান আমি পাই এবং আমি তাদেরকে আহ্বান করবো তারা আমার কাছে আসবে। আমি এটাও বলি যে আমার কাছে এসে পৌঁছালে হাউ টু সিং এটা আর তার ভাবতে হয় না। মানে আমার হাতে এসে যখন পৌঁছায় তার পরবর্তী পদক্ষেপ আমি করে ফেলি, তার অজান্তেই তার গান গাওয়া হয়ে যায়। তো তাকে আর ভাবতে হয় না। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কিভাবে কি, শুধু আপনি আমার কাছে আসবেন, কিভাবে কি, এত প্রসেসিং নাই। আপনি আমার কাছে এসে পৌঁছাতে যদি পারেন, বাকিটা আপনি আসলে গান বানায় ফেলবেন, এটা তো অবশ্যই গান বিশেষ, কারণ আমার তো গান, আমার সাবজেক্ট গান। আমি গান নিয়ে বিস্তর পড়াশোনা করেছি। গান আমার রক্তে, আমার বাবা বাংলাদেশ রেডিওর শিল্পী, আমি ছোট থেকে রেডিওতে প্রোগ্রাম করি। গান ক্লাসিক্যাল পার্ট বাই পার্ট আমার অনেক গানের চর্চা শেখা আছে। গান বিশেষজ্ঞ যদি বললে বড় কথা হয়, তাহলে আমি বলবো যে চেষ্টা করি। মহা ভাই, আসলে গান একটা বিস্তর বিষয়, যেটা আসলে সবাই পারে না, অনেক চেষ্টা করার পরে। আমি একটা সময় চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি।
তো যারা নতুন যারা আসতে চায় এরকম মোমো মিউজিক সেন্টার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন যারা আপনার কাছে গান গাইতে চায় বা রেকর্ড করাতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুনদের আমি একটা কথা বলবো, একটা বিষয় মাথায় রাখতে হবে। একটু শেষ করতে হবে। একটা বিষয় শুধুমাত্র একটা শিল্পীকে বা নতুন একজন গানের প্রতিভাবান একটা ছেলে মেয়েকে এগিয়ে নিতে পারে। একটা সেন্টেন্স আমি সবাইকে বলি, আমার কাছে আসলে বলি, যারা আসেনি তাদের জন্য বলছি। সেন্টেন্সটা হলো যে গান গাইতে হবে ধারাবাহিক ভাবে। কেউ যদি তার প্রতিভা তুলে ধরতে চায় জনগণের সামনে, এই কোটি কোটি মানুষ তার কণ্ঠ শুনে তাকে পছন্দ করবে, একদিন গান গাবো 6 মাস গ্যাপ এরকম ভাবে না। নিয়মিত ভাবে যদি কেউ একটার পর একটা তার গান প্রকাশ করতে থাকে, মানুষের সামনে রিলিজ করতে পারে এবং তার চেষ্টা থাকে, আমি মনে করি কারো 6 মাসে, কারো 1 বছরে, কারো 2 বছরে, কেউ 5 বছরে সফল হবেই। শেষ করব আপনার কাছ থেকে, তবে শেষ করার আগে একটু জানবো অনুভূতির কথা। আপনার মাধ্যমে হিরো আলম গান গেয়ে আজকে বিভিন্ন আলোচনা, বাংলা ভাষার মানুষ যারা আছেন তারা সবাই হিরো আলমকে গানের শিল্পী হিসেবে চেনেন। লায়লা আপুকে দিয়ে আপনি গান গেয়েছেন, লায়লা আপু একজন ভাইরাল ব্যক্তি। এছাড়াও আপনি তোহাকে দিয়ে গান গেয়েছেন, এছাড়াও জুনিয়র সাকিবকে নিয়ে আর একটা গান আপনি তৈরি করতেছেন। আসলে এই যে আপনার ওনাদের থেকে আপনার যে এই যে একটা পাওয়া, আপনার এই অনুভূতিটা কেমন কাজ করে যে সারা বাংলায় আপনার মাধ্যমে গান গাইতেছে, সবাই দেখতেছে সারা বাংলার মানুষ? আপনার অনুভূতিটা? আমার অনুভূতি হলো, আজ থেকে আমি এনটিভিতে একটা প্রোগ্রাম করেছিলাম আজ থেকে 10 বছর আগে। সেদিন আমি এই কথাটা ভাবি, নিজে নিজে ভাবি। সেদিন প্রোগ্রামে 10, 15, 12 বছর আগে, সেদিন প্রোগ্রামে আমাকে উপস্থাপিকা জিজ্ঞাসা করেছিলেন, স্বাগতা মডেল, উনি উপস্থাপিকা ছিলেন। উনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো স্টুডেন্ট, আপনার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি বলেছিলাম যে আমার একটা নিজের স্টুডিও থাকবে, এন্ড আমি 24 ঘন্টা আশা করেছিলাম, যদিও কিছু সময় তো বাসায় থাকতেই হয়, 24 ঘন্টা আমি আমার স্টুডিওতে গান নিয়ে ভাববো, আমি নতুন নতুন গান তৈরি করব। এবং যেটা আমি সেই সময় ভেবেছিলাম আজকে সেটা বাস্তব। এবং এত এত মানুষ আমার কাছে গান করছে এবং এত মানুষের ভালোবাসা পাচ্ছে সেই গানগুলো, এটা আমার অনুভূতি, আমার খুবই ভালো লাগে। আমি বলবো আমি সফল এবং আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি এবং আমার বাবা, আমার ওস্তাদ। এছাড়াও আমি আরো অনেক ওস্তাদের কাছে গান শিখেছি। আমার শিল্পী ডানে ভাই, আমার যে সফল শিল্পীরা রয়েছেন, তাদের কণ্ঠের সাপোর্ট আমি পাই সবার কাছে। আগামী 10 বছর পর মোমোকে কোথায় দেখতে চান? আমি আরো 10 বছর পরে দেখতে চাই যে আমি যেন এরকম হই, মানে আমার একটা ইচ্ছা যে আমি যেন সর্বোচ্চ সংখ্যক শিল্পীকে গান গাওয়াতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা আগে দেখেছি অ্যান্ড্রু কিশোর গান গাইতেন, খালেদ মিলু গান গাইতেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল উনি ছিলেন মিউজিক ডিরেক্টর। বর্তমানে বেশিরভাগ মিউজিক ডিরেক্টররা নিজেরা মিউজিক করেন, নিজেরা গান করেন। অনেক নতুন নতুন শিল্পীদেরকে তুলে আনার প্রয়াসটা আমি কম দেখি। এই জন্য আমার ইচ্ছা হলো আমি আগামী 10 বছর পরে এটা যেন হয় যে আমি সবচেয়ে বেশি শিল্পীকে গান করিয়েছি, এত সংখ্যক শিল্পীকে, এত লাখ, এত কোটি, এত হাজার শিল্পীকে আমি গান করিয়েছি। আমি এটাই চাই, আমার নাম্বার অফ সিঙ্গার্স, নাম্বার অফ সংস যেন অনেক বেশি হয়। এটা ওকে সানি, এবার আমরা কার কাছে? হ্যাঁ হ্যাঁ তোমার মুম্বাই টয় সেটা চলে যাবে। হ্যাঁ 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 কি করে? আরে বলবে এই সেটা আসে। তুই আসলে পাগল আছিস? কি বলে? আমি পাগল না, পাগল হইলি তো কাজই হতো, পাগল হইলি জোর মতো। এই যে ক্যামেরা তাকিয়ে কথা বলবে। ভালো কষ্ট করে একটু সাইডে আসো। ওকে ওটা কই দিছিস? এই দেখো ফ্রেমটা কই ওটা? আরে মাথা কেটে যাচ্ছে। এটা তিনি বিয়োলজি বুঝিস নি, তুমি এদিক সুদা সুদি থেকে ওকে ভালো না দাদা। সানি প্রশ্ন করো। জি 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 আরেকজনের ভালোবাসার মানুষকে নিয়ে একটি গান করলেন, কথা এটা আপনি ভালোবাসেন তাকে, এটা নিয়ে একটু বলবেন যে কি চিন্তা নিয়ে আসছেন মুম্বাইর কাছে? মামু ভাইয়ের কাছে আমার প্রথম দেখা হয়েছিল আমার রাস্তায়। ওনার তো অনেক গান দেখি আমি, তো গান দেখতে দেখতেছি কি মামু ভাই আমার কাছ থেকে কিন্তু একটা মানে যে দোকানতে আমি ঠান্ডা কিনতে গেছিলাম, মানে খুব ওইখানে কিন্তু আমার সাথে ওনার দেখা হয়ে যায় হঠাৎ করে। আমি চোখ বুঝে নাক বুঝে সবকিছু দেখে করতে যে এটা মামু ভাই না। আচ্ছা তো হ্যাঁ মামু ভাই আমি একটি গান করতে চাই, তাহলে আমি কিনে। তো কি করলো, আমার নাম্বার দিয়ে দিল, দেওয়ার পরে স্টুডিওতে আসলাম। আমার প্রথম বড় কোনো চান্স দেয় নাই, উনি যেন রিয়েল কোনো চান্স দেয় নাই। বলে তুমি গান পারো না, মামু ভাই চান্স দেয় চান্স দিতে চাইলে, হ্যাঁ কারণ আমি তো রাস্তায় থাকি, আমি তো শিল্পী না, জি জি নতুন লোক। তো মামু ভাই একদিন বার করে দিচ্ছে, বার করার পরে হাতে পাওয়া দইটা পরে মনে করলো যে স্টুডিওর মধ্যে একটা গান রেকর্ড করাইলো।
রাতারাতি একটা গানে আমার প্রথম গান হয়েছে ওরে মন বোকা মন, এটা মনে হয় বলছিল, জানি না এটা বলছে কিনা, এই গানটা নিয়েই প্রথম শুরু হয়েছে আমার। আস্তে 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 টোটাল 30টা গান আমার রেডি হয়েছে। রেডি হওয়ার পরে মোহাম্মদ ভাই বলে আমাকে, শাকিল তুমি কি আমার সাথে কাজ করবা না তুমি আমাকে ধোকা দিয়ে যাবে না, আমাকে কষ্ট দিবা? কে বলছে? মোহাম্মদ ভাই বলছে, বলতেও পারি কারণ অনেক শিল্পীদের নিয়ে অনেক কাজ করে। আমার অনেক কষ্ট লাগছে যে ভাই আমি কেন তোমার ছেড়ে যাবো, আমার যদি কোনো গার্লফ্রেন্ড বা কেউ যদি আসে বলে যে আমার স্টোরে তুমি গান করো বা মুভি করো, আমি মোহাম্মদ ভাই স্যার আমি দুনিয়াতে আনবো, আপনারা আসলেও কিন্তু আমার পাবেন না। আমি মোহাম্মদ ভাই স্যার আমি কিছুই করতে পারবো না। সব গুরু এসে আমার মোহাম্মদ ভাই স্যার আমি যদি কোনো মিডিয়াতে যদি দেখেন যে আমার কাজ করতে পরে আপনি আমার বিশ্বাস করবেন। আমি এক কথা মানুষ, আমি দুই কথা মানুষ না। নিয়ে আপনাকে গান শোনায়? আমি যাবো না যে কথা বলতে, আমি যাবো না, যাবো মানে আমি উনি চাবে না, যিনি আমাকে এতটাই ভালোবাসে উনি জীবনও চাবে না যে আমাকে কষ্ট দিতে। আচ্ছা মোমো ভাই বললে সরে যাবে, তাহলে এই যে লাইলা আপুকে যে ভালোবাসো, মোমো ভাই যদি বলে তোমাকে যে এটা করা যাবে না, মোমো ভাই যদি বলে লাইলাকে ভালোবাসো না, আমি এখনই ভালোবাসবো না, কারণ সবকিছু গুরু হয়েছে আমার মোমো ভাই। তার মানে কি তুমি বলতে চাও যে মোমো ভাই শিখাই দিছে, মোমো ভাই কি তোমাকে শিখাই দিছে? না না, মোমো ভাই কেন শিখাবে? মোমো ভাই যদি শিখাতো কি আমি পাইতাম না? তাহলে তো এখানে আসতাম। তুমি তো প্রিন্স মামুনের সাথে টক্কর দিচ্ছ তুমি লাইলা আপুকে পাওয়ার জন্য। হ্যাঁ, এটা আমার অন্তরের থেকে বলছি, এটা আমার অন্তরের থেকে। প্রিন্স মামুনের সাথে টক্কর দেওয়ার মতো তোমার কি কি আছে? আমার দুজনই বড়, আমার বেশি উস্তাদ হয়েছে যিনি আমাকে আপনাদের দেখে আনছে, উনি হচ্ছে আমার গুরুজন, উনি হচ্ছে আমার বড়। আমি আপনার কাছে আরেকটু যাবো। না একজন গুরু। আমি আরেকটু আপুর যাবো। সাথে একটু কথা বলে যে আপনি আসলে আপনি তো জানেন যে লায়লা প্রিন্স মামুনকে লাভ করে, আর প্রিন্স মামুন আসলে লাভ করে লায়লাকে। আসলে আপনি কেন একে নিয়ে গান গাইলেন, একে নিয়ে একে লাভ করতে গেলেন? এর জন্য আসলে আমি এই কথাটা বলি যে প্রিন্স মামুন তো মনে করেন যে ছোটই, আমার মতনই বয়স, তো প্রিন্স মামুন তো ধোকা খাইছে। কে ধোকা দিল? এই যে লায়লা থেকে লাইলা আপু ধোকা দিছে প্রিন্স মামুন? ধোকা দিছে, ধোকা না দিলে কেন চলে গেছে বলে? কেন চলে গেছে? বলেন কেন চলে গেছে? একজন যদি যিনি ভালোবাসে উনি কেন ছেড়ে যাবে? উনি টাকাকে ভালোবাসে, উনি মনকে জীবন ভালোবাসে না। তাহলে কি আপনার কথা তো হয় নাই, আপনি তাহলে ধোকা লাগিয়ে দিল? আপনি বলবেন হচ্ছে প্রিন্স মামুন লাইলাকে ধোকা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি মামুন বলতেছেন লাইলাকে যে হ্যাঁ লাইলার কাছ থেকে ধোকা পাইছে। না না না, ধোকা পাইছে না, মানে প্রিন্স মামুন লাইলাকে ধোকা এই, এটা এটা ঠিক। এই জন্য কারণ আপনি পড়ালেখা করেন। শুনেন, যদি না ধোকা দিত কিন্তু জীবনও প্রিন্স মামুন জীবনে চলে যাইতো না, এতটাই যদি ভালোবাসে। উনি শুধু টাকাকে ভালোবাসে, মনকে জীবনে ভালোবাসে। ও ওর দরকার নেই আপুর সাথে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তুমি শান্ত থাকো। ভাই এত কিছু বলবো না। আপুর সাথে একটু আচ্ছা যাই হোক আমরা বুঝছি কি হয়েছে। টাকাকে ভালোবাসে না। সবাই ক্ষমা করে আচ্ছা বন্ধু বাচ্চা মানুষ তো বলে ফেলছে, যাই হোক। আপু এদিকে লোক দিন। আসলে পাগল ভক্ত এই, একজন থামো। পাওয়া গেছে যে আপনার দেখে আপনার ছবি আসলে বুকে নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় এভাবে রাস্তায় রাস্তায় ঘোরা, এটা আপনি কিভাবে দেখেন? বা আপনাকে নিয়ে গানও করে ফেলছে যে 100% লাইলা লাভ, এটা কিভাবে দেখেন? এটা আসলে এই যে আমাদের ভক্তদের ভালোবাসা, এটা একজন যে কোনো শিল্পী বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার সবার জন্য একটা বড় প্রাপ্তি। কারণ আমরা আসলে দিন শেষে কি চাই? সবার ভালোবাসাই চাই। তো এরকম ভালোবাসার একজন ভক্তকে আমি সামনাসামনি দেখতে পেরেছি, তো ভালো লাগছে আসলে। আসলে ভালোবাসা আপনার প্রতি এত ভালোবাসা কি অ্যাকসেপ্ট করেছেন কি? একজন ভক্তের ভালোবাসা তো আমি সবসময় অ্যাকসেপ্ট করবো, এটা কোনো কোশ্চেনই রাখি না। কারণ আমাদের ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্যই তো আমরা, তাদের জন্যই কিন্তু আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েটার এই জায়গায়, তো তাদের ভালোবাসা অ্যাকসেপ্ট না করে আসলে যে আপনার ছবি আসলে দেখছেন যে আপনার ছবি বুকে রাখছে সে, তো বালিশেও বালিশেও আছে। বালিশেও থাকতে পারে, এটা কিভাবে দেখে? খুবই ইউনিক, আগে কখনো দেখিনি, তো এই ফার্স্ট টাইম দেখলাম, অবাক হয়েছি অনেক। এরকম ভালোবাসা শুধু এর কাছেই নাকি অনেকের কাছ থেকেই পাচ্ছেন? ভক্তদের কাছে ভালোবাসা অনেক পাচ্ছি, অনেক 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 ভালোবাসা পাচ্ছি, অনেক অনেক দোয়া পাচ্ছি। তো ও একটু ক্রেজি ভক্ত, এরকম দু একজন ক্রেজি ভক্ত থাকার দরকার আছে পৃথিবীতে, মানে পাগল ছাড়া দুনিয়া চলে না। তার মানে এই গানটা আসতেছে সামনের বছরে, এই সে গানটা কি একজন পাগল এরকম কিছু বোঝাচ্ছে? এই যে সে ভালোবাসা পাগল। তাই না? আপু এদিকে লোক দিন। আপনি তো বিভিন্ন সময় প্রোগ্রামে যান,
এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যে গনিকে তো চিনেন, সে প্রায় 1000 মানুষের সামনে সে মাইকটা নিয়ে বলে ফেললো লায়লা আমি তোমাকে ভালোবাসি। তো হ্যাঁ, এরকম পাই আসলে। এবং বিভিন্ন সময় প্রোগ্রামে গেলে দেখেছি পিছনে মিছিল চলে, স্লোগান দেয়, সেই ব্যাপারটা কেমন এনজয় ওটাও করেন? খুব মজা, এনজয় করি আসলে, খুবই এনজয় করি জিনিসটা। কারণ সবার মন থেকে যদি না আসে, কাউকে দিয়ে আমি জোর করে কিন্তু এই ভালোবাসাটা আনাতে পারবো না। তাদের মন থেকে এসেছে দেখেই তারা আমার সাথে এভাবে ট্রিট করে। আপু এই একটা ব্যাপার অনেকে বলছে যে লায়লা কি আসলে রাজনীতিতে যুক্ত হবে নাকি, মানে ফিউচার সে নেত্রী হবে নাকি? না, এটা কোনো সম্ভাবনা নাই। আমি খুব সিম্পল লাইফ চাই, হাসি একটা সাধারণ জীবন চাই। কিন্তু আপনার ফ্যান ফলোয়াররা তো অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে দিন দিন। সেই জায়গা থেকে তাদেরকে একটু মানে দেখা গেল যে নিজের একটা জায়গা, মজবুত একটা জায়গায় আপনি পৌঁছবেন, মানে এরকম তো অনেকেই আশা করে, মানে সেই জায়গাটা আশা করেন কিনা? এই মুহূর্তে এখনো আমি এটার ব্যাপারে চিন্তা ভাবনা করিনি, রাজনীতির ব্যাপারে। রাজনীতি অনেক বড় ব্যাপার। আপু এই যে ওই পাগল ছেলে শাকিল, ওর ডাকে আপনি সাড়া দিতে চলে আসলেন ওর সাথে দেখা করতে, ছোট্ট করে একটু অনুভূতিটা জানাবেন। অনুভূতিটা আসলে খুব ভালো। আমি যেটা বলি যে আসলে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন, আমাদেরকে যারা পছন্দ করেন, আমাদেরকে যারা ভালোবাসেন, তাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা আজকে আমাদের কিন্তু 4টা মানুষ চিনি, আমরা আজকে এই জায়গায় আছি। তো তাদের ভালোবাসাকে আসলে ছোট করে দেখার মতো কিছু না। আর সবাই তো এইভাবে হাইলাইটেড হতে পারে না। ও হতে পেরেছে দেখে এবং এই ওর মেসেজটা আমার কাছে পৌঁছাতে পেরেছে দেখেই কিন্তু আমি এসেছি। বাট আমি চাই যে আমার যত মিলিয়ন ফলোয়ার্স আছে পুরো সোশ্যাল মিডিয়াতে, সবারই ভালোবাসাটাকে আমি যদি যেতে পারতাম আমি খুব খুশি হতাম, বাট সেটা তো সম্ভব না। আর একটু ছোট্ট করে শেয়ার করবেন যে শুধু ও না, আপনার মন মানসিকতা আমি দেখেছি এতটাই মানে নরম এবং সহজে সবাইকে আপন করে নেন বা ভালোবাসেন সবাইকে। তো আসলে এই অনুভূতিটা একটু জানাবেন যে আসলে সবাইকে আপন করে কেন নেন? এই যে এটা আসলে রেসিপ্রোকাল, মানে আপনারা আমাকে ভালোবাসেন দেখেই আমি ফিল করতে পারি আপনাদের ভালোবাসাটা, আপনাদের এনার্জিটা, এটা ফিল করতে পারি। সেম মানে আপনারা যেরকম আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ওভাবেই ভালোবাসি। এই জিনিসটা আসলে ওইভাবেই কাজ করে যে ভালোবাসলেই আপনি বাধ্য যে আপনাকে যে মানুষটা ভালোবাসে তার জন্য একটা সফট কর্নার হবেই। আচ্ছা, ওকে, শেষ। প্রিন্স মামুনের যে কাজটা করছে এটা আসলে ওনার ঠিক হয়নি, কারণ আমার